আমি আরও একবার জুলাইয়ের এই জুলাইয়ে 16ই জুলাই আবু সাঈদ যেদিন আত্মাহুতি দিয়েছেন রংপুরে, এই জুলাইতেই এবং আগস্টে আমাদের দুই শহীদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামান, শহীদ আব্দুল লতিফ, তাদের সংগ্রামী স্মৃতির প্রতি সহ সকল শহীদদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি। আমি শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা আমি জ্ঞাপন করি। 24 আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে আমি বাংলাদেশের জীবিত বিরল মানুষদের একজন। 68-69-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে পরবর্তী 55 বছর, এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের 9 বছর এবং গত 17 বছর একটা ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে এবং এবারকার 24-এর অভূতপূর্ব গণজাগরণ গণঅভ্যুত্থানে কখনো কর্মী, কখনো সংগঠক, কখনো নেতৃত্বদায়ী ভূমিকা পালন করবার একটা ঐতিহাসিক সুযোগ ইতিহাস সময় আমাকে দিয়েছিল। আমি সেটার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, দেশবাসীকে আমি অভিনন্দন জানাই। হাজার হাজার মানুষ, ছাত্র, তরুণ এবং হাজার হাজার, পরে এটা লক্ষ লক্ষ সংখ্যাটা দাঁড়িয়ে গেল এটা, এবং একটা পর্যায়ে এসে ছাত্র ছাত্রীদের সাথে তাদের বাবা মা, অভিভাবকরা দাঁড়িয়ে গেলেন, তাদের শিক্ষকরা দাঁড়িয়ে গেলেন, পাড়া প্রতিবেশী ভাই বোনরা সবাই দাঁড়িয়ে গেলেন, এবং নারীরা যখন আন্দোলনে যুক্ত হলেন, গণজাগরণে যুক্ত হলেন, তাৎক্ষণিকভাবে আন্দোলন নতুন মাত্রা, নতুন চেহারা, নতুন বৈশিষ্ট্য এটা লাভ করে। নারীরা সামনে থাকলেন, ঝুঁকে নিলেন। এই নারীরা বিশ্ববিদ্যালয়ের, কলেজের, স্কুলের, এবং এই নারীরা, এবং তাদের পোশাক নিয়ে তখন কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। এই নারীদের সাথে একটা পর্যায়ে যুক্ত হলো গার্মেন্টসের শ্রমিক নারীরা, শ্রমজীবী, মেহনতি, সাধারণ মানুষরা, সমাজের নিম্নবিত্ত, সমাজের প্রান্তিক যে নারীরা, বস্তিবাসী অনেক পুরুষের পাশাপাশি তাদের স্ত্রীরা, বোনেরা, মেয়েরা পর্যন্ত এই আন্দোলনে গণজাগরণে যুক্ত হয়েছেন। তার মানে নারীরা যুক্ত হওয়ার পরে এই আন্দোলন সত্যি সত্যি একটা গণ চরিত্র এটা নেই। এই শহীদদের মধ্যে নারী শহীদরাও আছেন, হয়তো সংখ্যায় কম, কিন্তু নারী শহীদরা আছেন, তাদেরটা খুব বেশি আলোচনার মধ্যে আসছে না। হ্যাঁ, ফলে আমরা তাদের প্রতিও আমরা গভীর শ্রদ্ধা, আমরা সম্মান জানাই। যে নারীরা অংশ নিয়েছেন, এই নারীদের পোশাক নিয়ে তখন কোনো প্রশ্ন ওঠেনি। এই নারীরা হিজাব দিলেন না হিজাব দিলেন না, এই নারীরা কি পোশাক পরে তার আন্দোলনে যুক্ত হয়েছেন, কোনো প্রশ্ন তখন ওঠেনি। যখন গার্মেন্টসের নারীরা, শ্রমজীবী নারীরা রাস্তায় কাজ করেন, মাঠে কাজ করেন, দোকানে কাজ করেন, চায়ের দোকানে কাজ করেন, তারা যখন এর সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের পোশাক নিয়ে কেউ কোনো প্রশ্ন উত্থাপন করেনি। তখন ওটাই ছিল জরুরত। আমি আমার জীবনে মাঝে মধ্যে বলি, আমার সবচেয়ে প্রিয় দৃশ্য হচ্ছে প্রতিবাদী মানুষ যখন কথা বলে, মানুষ যখন কোনো অন্যায়ের প্রতিবাদ করে, তখন দ্রোহ করে, যখন বিদ্রোহ করে, এই মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে শারীরিক ভাষা, তার প্রতিবাদ, তার কথা বলা এবং তার সামগ্রিক, এটা আমার কাছে মানুষের সবচেয়ে অসাধারণ সুন্দর একটা জায়গা, সবচেয়ে নান্দনিক জায়গা হচ্ছে এই অসাধারণ মুহূর্তগুলো। অভ্যুত্থানের পরপরই এই নারীরা যারা যুক্ত ছিলেন, দু একজন বাদে তারা সরকারে আসেননি। শ্রমিকেরা যারা সবচেয়ে বেশি জীবন দিয়েছেন এককভাবে, শ্রমিকরা কোনো প্রতিনিধিত্ব দাবি করেনি অন্তর্বর্তী সরকারে। ছাত্ররা নিজেরা প্রতিনিধিত্ব দাবি করেছে, তারা সরকারে যুক্ত হয়েছে তারা, কিন্তু যারা সবচেয়ে জীবন দিল, সবচেয়ে ত্যাগ স্বীকার করলো, আত্মত্যাগ করলো, শ্রমিক, শ্রমজীবী, মেহনতি মানুষ, তারা সরকারের প্রতিনিধিত্ব চায়নি। তারা চেয়েছেন কি? তারা সম্মান চেয়েছেন, মর্যাদা চেয়েছেন, তারা একটু অধিকার তারা চেয়েছিলেন।
এবং গত 2 বছরে অধিকাংশ ক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছেন, তারা নির্যাতিত হয়েছেন এবং তারা কিন্তু সেখানে নিপীড়িত হয়েছেন।